তারপরে কোয়েশ্চেন হচ্ছে কি, একজন যদি নামাজ ছেড়ে দেয় ছোট, মানে তার হুকুম কি? একজন যদি একেবারে নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, হয়তো জুমা পড়ে, তাহলে সঠিক মত হচ্ছে এই ক্ষেত্রে যে সেই ব্যক্তি বড় কাফের হয়ে যায়, সেই ব্যক্তি বড় কাফের হয়ে যায়। এই মতটি সাহাবা ইকরামদের ইজমার মত। এই মতটি সালাফের যুগে, সাহাবা ইকরামের যুগে এতে কোনো ইখতলাফ ছিল না। পরবর্তীকালে ইখতলাফ হয়েছে, কেউ বলছে বড় কাফের, কেউ বলছে ছোট কাফের। কিন্তু কেউ যদি মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়েন না, 1 ওয়াক্ত পড়লো, হ্যাঁ, তো জোহর আসর পড়েছে, মাগরিব পড়লো, মাগরিব এশা পড়েছে, ফজর পড়লো না, সে বড় কাফের না ছোট কাফের? এই ক্ষেত্রেও দ্বিমত আছে। একদল উলামা বলেছেন যে সেও কাফের, যখনই ছাড়লো কাফের হয়ে গেল। কিন্তু শাইখ ইবনে ইসলাম রাহমাতুল্লাহ আলাইকে পার্সোনাল যখন জিজ্ঞাসা করা হয় এইরকম লোক সম্পর্কে, তখন তিনি তা বড় কাফের বলেননি। এইরকমই তার আগে বিজ্ঞ উলামাদের অধিকাংশই। তো এইরকম লোককে আমরা কাফের বলবো না, কিন্তু উদ্দেশ্য আমাদের কাফের বলা নাই, তাকে সতর্ক সাবধান করা। একজন মুসলিমের সন্তান আপনি, আপনি মুসলিম, যদি কাফের শব্দটি আপনার ওপর ফিট হয়, এটা আপনি কি করে মেনে নিচ্ছেন? কি করে মেনে নিচ্ছেন? এই জন্য কখনো উদ্দেশ্য আমাদের নয় যে বেনামাজি কাফের বলে ফতোয়াতে কাউকে আল্লাহ কষ্ট দেওয়া নয়, বরং তাকে এই কুফরি থেকে উদ্ধার করা। আরে ভাই, কমপক্ষে আপনি চোরও যদি হন, হ্যাঁ, মদও যদি খান, ফাসেক, মদকে যতক্ষণ হালাল না মনে করবেন ফাসেক, আপনি হারাম রোজগার করেন ফাসেক, পাপিষ্ট, কিন্তু কাফের না যতক্ষণ হালাল না মনে করবেন। কিন্তু নামাজ, হ্যাঁ, আপনি অস্বীকার করা শর্ত না, নামাজ ছাড়লেই কাফের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ কাফারা, ফাসাকা বলেননি। সুতরাং আপনি কুফরির টাইটেলটা কেন নিতে আপনি সাহস করছেন? এত ধৃষ্টতা কেন, এত দুঃসাহসিকতা কেন? আপনি এই জাহান্নামকে একটু ভয় করেন না? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জি, তো আমি খুব নম্র ভাষায় বলছি যে অন্তত কুফরি মুক্ত হয়ে, মাজার পূজা মুক্ত হয়ে, হ্যাঁ, দরগা দুর্গা পূজা মুক্ত হয়ে, বড় শিরক মুক্ত হয়ে, বড় নাস্তিকতা মুক্ত হয়ে, আর এই বেনামাজি হওয়া থেকে মুক্ত হয়ে আল্লাহর সামনে হাজির হবেন। যদি ভুল ভ্রান্তি থেকে মুক্ত হয়ে যেতে পারেন তো সবচেয়ে ভালো, যে আপনার যখন জাহান্নামের কোনো ঝুঁকি থাকলো না, কবর আযাবের ঝুঁকি থাকলো না। আর যদি আপনি বিভিন্ন হারাম কাজ করে, হারাম খেয়ে, হারাম রোজগার করে মারা যান, জাহান্নামের ঝুঁকি থাকলো, কিন্তু স্থায়ী জাহান্নামে হবেন না আপনি, স্থায়ী জাহান্নামে হবেন না আপনি। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।